হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালভো কেমিক্যাল শেয়ারটির মান্থলি চার্ট অনুসারে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি। শেয়ারটির হিস্ট্রিক্যাল প্রাইস চার্ট এবং ভলিউম দেখতে পাচ্ছি, অর্থাৎ 2011 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটির টোটাল প্রাইসের যে মুভমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে শেয়ারটি দেখতে পাচ্ছি, শেয়ারটি অলমোস্ট 7 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ অ্যারাউন্ড 70 টাকার মতো তার প্রাইসের মুভমেন্ট হয়েছে, অর্থাৎ লোয়েস্ট 5 টাকা 60 পয়সা, আর এদিকে সর্বোচ্চ এদিকে আমরা দেখতে পাচ্ছি 68 টাকার মতো। তো যাই হোক, শেয়ারের প্রাইসের বড় ধরনের একটা আপ ডাউন হয়েছে দেখতে পাচ্ছি। তবে ভলিউম বিচারে আমরা যদি দেখি, নিচের দিকে ভলিউম বার আমরা দেখতে পাচ্ছি। তো ভলিউমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভলিউম প্রচুর পরিমাণে অ্যাকুমুলেশন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভলিউম চার্ট অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইসের একটা বড় ধরনের ভলিউম হয়েছে আর কি, অর্থাৎ ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে প্রাইসের খুব বেশি যে ভেরিয়েশন হয়েছিল তা না, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা দেখতে পাই যে শেয়ারটি মোটামুটি 8 টাকা থেকে 22 টাকার দিকে যায়, কিন্তু প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারের প্রচুর পরিমাণে ভলিউমের কিন্তু অ্যাকুমুলেশন হয়েছে এই লেভেলে, এবং শেয়ারটির কিন্তু প্রাইস 8 টাকা থেকে অলমোস্ট 22 টাকার দিকে যায়। যাই হোক, এরপরে শেয়ারটি আবারও এখান থেকে ইউটার্ন নিয়ে সামান্যই বেড়ে আবার কারেকশন ফেজে চলে যায়, কিন্তু এখানেও কিন্তু কারেকশন ফেজে গেলেও শেয়ারটির ভলিউম কিন্তু অ্যাকুমুলেশন, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলগুলোর সংখ্যাই কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে, এবং যখন এখান থেকে শেয়ারটির একটা বড় কারেকশন হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু খুবই কম পর্যায়ে ছিল আর কি। এরপরে আমরা আবারও দেখতে পাচ্ছি 2021 সালের দিকে শেয়ারের আবার বড় একটা মুভমেন্ট হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি অলমোস্ট 2021-এর মে মাসে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মে মাসে এখানে শেয়ারের প্রথম আবার মুভমেন্ট শুরু হয় 9 টাকা থেকে টানা শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22 সালের জুন পর্যন্ত, অর্থাৎ 2021-এর মে থেকে 2022-এর জুন পর্যন্ত শেয়ারটি কিন্তু সর্বোচ্চ প্রাইসে উঠে যায়, অর্থাৎ 1 বছরের মধ্যে শেয়ারের প্রাইসের বড় ধরনের মুভমেন্ট হয়, আর 10 টাকা থেকে অলমোস্ট 70 টাকা উঠে যায়। যাই হোক, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারের প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। এরপরে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি অলমোস্ট 2022-এর সেপ্টেম্বর থেকে অলমোস্ট 2023-এর ডিসেম্বর পর্যন্ত শেয়ারটি কিন্তু ফ্লোর প্রাইসে আটকে ছিল। এরপর যখনই 2024-এর জানুয়ারিতে ফ্লোর প্রথম উঠে যায়, তখন শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের প্রাইস ডিক্লাইন করে, অর্থাৎ শেয়ারটি কিন্তু অলমোস্ট 60 টাকা থেকে কমে শেয়ারটি 20 টাকার দিকে চলে আসে। যাই হোক, শেয়ারটির এই ফেজে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে এখানে সেপ্টেম্বর 2024-এর সেপ্টেম্বর থেকে 3 মাসে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু প্রাইস শার্পলি ডিক্লাইন করে, যা কিছু প্যানিক সেল এখানে হয়। তো আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেলে বড় বড় ভলিউমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটির অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। যাই হোক, ডিস্ট্রিবিউশন ফেজ শুধু এখানেই ছিল। আমরা যদি এখানে দেখি, ডিস্ট্রিবিউশন কিন্তু এইখান থেকে প্রাইস যখন এই লেভেলে আসে, এখান থেকেই কিন্তু ভলিউমের কিছু অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ এটা আমি বলবো যে তারপরেও ভলিউমগুলো কিন্তু খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটির যদি আমরা এই লেভেল থেকেও দেখি, অলমোস্ট এই পর্যায়ে কিন্তু
প্রত্যেকটা ফেজেই কিন্তু শেয়ারের গ্রিন ক্যান্ডেলে শেয়ারের কিন্তু ভলিউমের অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় ভলিউমে কিন্তু সবই গ্রিন ক্যান্ডেলে অ্যাকুমুলেশন। তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র সামান্য কিছু ডিস্ট্রিবিউশন রেড ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, যেহেতু প্রাইস এখানে শার্প ডিক্লাইন করে সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু প্যানিক সেল হয়। যাই হোক, তো এক্ষেত্রে আমরা মান্থলি চার্ট দেখলাম। মান্থলি চার্ট অনুসারে আমরা এই অবস্থা দেখলাম। এখন আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি তাহলে অলমোস্ট হয়তো সেম চিত্রই দেখতে পাবো। যাই হোক, উইকলি চার্টও আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্যান্ডেলই কিন্তু গ্রিন ক্যান্ডেলেই কিন্তু বেশি লেনদেন হয়। আর লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার যখন এই লেভেল থেকে কারেকশন হয় 2024-এর জুলাই থেকে, এরপরে জুলাই থেকেই আমরা কিছু দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে, রেড ক্যান্ডেলের নিচের দিকে লেনদেন হয়েছে এবং শেয়ার প্রাইসের একটা শার্প ডিক্লাইন হয়েছে, অর্থাৎ 54 টাকা থেকে অলমোস্ট শেয়ারটি কিন্তু 20 টাকা লেভেলে আসে। তো যাই হোক, এটা হলো, এবং শেয়ারের কিন্তু প্রাইসে ভলিউমের কিন্তু ট্রেন্ড কিন্তু একদমই কমে যায়, অর্থাৎ প্রাইস ফল করতে থাকে ছোট ছোট করে, কিন্তু ভলিউমও আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে ভলিউম কিন্তু খুবই কমে যায়। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম আবার কিন্তু লাস্ট 3 সপ্তাহ বা 4 সপ্তাহ কিন্তু ভলিউম ক্রমান্বয়ে বেড়ে চলছে। লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট উইকে যদি আমরা দেখি তাহলে লাস্ট 4 উইকস কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার কিন্তু প্রাইস কিন্তু আপ ট্রেন্ডের দিকে রয়েছে, অর্থাৎ শেয়ার মোটামুটি 21 টাকা লেভেল থেকে এখন 25 টাকা লেভেলে অবস্থান করছে। তো সেক্ষেত্রে শেয়ারের আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে তার রেসিস্ট্যান্স রয়েছে 27 টাকার দিকে এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 31 টাকার দিকে। এটা হলো উইকলি চার্ট। আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টেও অলমোস্ট সেম চিত্রই দেখা যাবে হয়তো। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার 27 টাকা 50 পয়সা লেভেলে তার রেসিস্ট্যান্স রয়েছে এবং পরবর্তী রেসিস্ট্যান্স 31 টাকা লেভেল এবং তারপরে 36 টাকা এই পর্যায়ে রেসিস্ট্যান্স রয়েছে। যাই হোক, আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি দেখি এটার ম্যাকডি দেখি, ম্যাকডি অনুসারে ডেইলি চার্টে ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলে রয়েছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন সবেমাত্র কিন্তু লাস্ট দুদিন হলো জিরো লাইনকে ক্রস করে উপরে অবস্থান করছে। তো এটা অবশ্যই পজিটিভ, অনেক দিন পরে, অর্থাৎ বলা যায় ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন অলমোস্ট 2025-এর জানুয়ারি থেকে নিচে ছিল, অর্থাৎ তারও আগে অবশ্য নিচে আসে, প্রথম নিচে আসে জিরো লাইনের নিচে আসে 24-এর অগাস্টে। এরপরে কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপর নিচে অবস্থান করে। তবে 2024-এর ডিসেম্বরের শেষে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে অবস্থান করা মানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও সেই কারেকশনে গিয়ে এখন ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন পরে কিন্তু এই দুইটা লাইন কিন্তু জিরো লাইনের উপরে অবস্থান করছে বর্তমানে। তবে এটা অবশ্যই পজিটিভ। আর উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্ট অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামগুলো গ্রিন ক্যান্ডেলে রয়েছে, সেটা পজিটিভ দিক। মান্থলি চার্টে যদি দেখা যায়, মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো ছোট হয়ে আসছে, কালার চেঞ্জ করে ছোট হয়ে আসছে। সেক্ষেত্রে হয়তো আরও 1 মাস যদি পজিটিভ থাকে তাহলে হয়তো এটা জিরো লাইনের উপরে যেতে পারে। যাই হোক, এটা হলো ম্যাকডি। ম্যাকডি ছাড়া আমরা যদি অন্য ইন্ডিকেটর দেখি, মানি ফ্লো দেখি, মানি ফ্লো আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি 80-র কাছাকাছি, 80 বর্তমানে 80 অবস্থান করছে। সেটা মানি ফ্লো একদম শার্পলি কিন্তু ইনক্রিজ করেছে সাপোর্ট লেভেল থেকে। তো এটা অবশ্যই পজিটিভ যে এখানে অবশ্যই স্মার্ট মানির কিছু ইনভলভমেন্ট হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এটাকে যদি উইকলিতে দেখি, উইকলি অনুসারেও কিন্তু অলমোস্ট সেম চিত্রই দেখতে পাচ্ছি। উইকলিতে 72 লেভেলে রয়েছে মানি ফ্লো। আচ্ছা, আমরা যদি দেখি আরএসআই, যদি দেখি আরএসআই দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড লেভেল 40 লেভেল উইকলি চার্টে। আরএসআই যদি আমরা ডেইলি চার্টে দেখি 62 আরএসআই কিন্তু তার যে রেঞ্জ 70 সেখান থেকে নিচে নেমে যায়। তো
তো এরপরে কিন্তু এখান থেকেই ওভারসোল জোন থেকে সে উঠে অলমোস্ট 62 এর দিকে এখন অবস্থান করছে, যেটা খুবই পজিটিভ এবং এটা স্ট্যান্ডার্ড একটা আরএসআই লেভেল। আমরা এখন যদি এই শেয়ারের কিছু বেসিক ডিটেলস দেখে আসি, আমরা বিভিন্ন কোয়ার্টার ইপিএস দেখব। ইপিএস গ্রোথ কিন্তু খুবই ভালো ছিল ফার্স্ট কোয়ার্টার ইপিএস গ্রোথ, তবে 2024-এর ফার্স্ট কোয়ার্টারের ইপিএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম। ন্যাব আমরা যদি দেখি, ন্যাব কিন্তু ক্রমান্বয়ে ছোটো ছোটো করে বেড়ে যাচ্ছে ন্যাব, এটা অবশ্যই পজিটিভ। এনওসিটাও কিন্তু যেহেতু পজিটিভ আছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 85 পয়সা। আচ্ছা, এরপরে সেকেন্ড কোয়ার্টার যদি দেখি, সেকেন্ড কোয়ার্টারেও ন্যাব মোটামুটি রাইজিং ট্রেন্ডে রয়েছে। ইপিএসটা একটু ভালনারেবল, এনওসিটা মোটামুটি ভালো আছে। আচ্ছা, থার্ড কোয়ার্টার দেখা যাক। থার্ড কোয়ার্টারও অলমোস্ট সেম টাইপের। যাক, আমরা যদি এটাকে ফাইনালি ইয়ারলি ইপিএস দেখি, ইয়ারলি ইপিএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024-এ 1 টাকা 66 পয়সা। আচ্ছা, 1 টাকা 66 পয়সা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি ন্যাব দেখি, ন্যাব মোটামুটি ইয়ারলি ন্যাব কিন্তু অলমোস্ট সেম লেভেলেই রয়েছে বলা চলে। ন্যাবটা মোটামুটি সেম লেভেলে রয়েছে। আচ্ছা, আমরা দেখি ডিভিডেন্ডটা মোটামুটি একটু ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ 10% সর্বোচ্চ, এবং লাস্ট ইয়ার আমরা দেখতে পাচ্ছি 2.5%, অর্থাৎ 2.5% ডিভিডেন্ড দিয়েছে। এটা একটু ডিভিডেন্ড ডিক্লারেশন দিক থেকে একটু পোর পজিশন অবস্থান করছে আর কি। আচ্ছা, যাই হোক, আর যদি আমরা সেক্টরাল চার্টটা দেখি ফাইনালি, সেক্টরাল চার্টটা আচ্ছা সাপোর্ট লেভেলে রয়েছে আর কি। সেক্টরাল চার্ট এখানে সাপোর্ট লেভেলে, যাক সর্বোপরি শেয়ারটি এটা সেক্টরাল মিনিট চার্ট যদিও। আচ্ছা, যাই হোক, ফাইনালি যদি বলি, শেয়ারটি আসলে একটা বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে, অর্থাৎ বিনিয়োগের জন্য একটা ভালো পজিশন বলা যায়। যদি এই লেভেলটা 27 টাকার এই লেভেলটা ক্রস করে, তাহলে শেয়ারটি কিন্তু ভালো করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস হাব শুধুমাত্র ট্রেন্ডি আইটেমগুলোর শেয়ার প্রাইসের মুভমেন্ট নিয়ে কথা বলে এবং কিছু বেসিক তথ্য তুলে ধরে, এই আর কি। যাই হোক, যাদের এই শেয়ারটি আছে তারা এখান থেকে হয়তো কিছু তথ্য পেলেন। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।